আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এপিসোড 1। প্রথম এপিসোডে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রোজার অর্থ ও নিয়ত। এখন রোজার অর্থ কথাটা খুব ফানি শোনাতে পারে, কারণ আমাদের মনে হতে পারে যে রোজার আবার অর্থ কি। রোজা তো আমরা এমন একটা জিনিস যেটা আমরা রাখি, সেহরি খাই, তারপর সকালবেলায় উঠি, কোনো কিছু না খেয়ে থাকি, মাগরিবের সময় ইফতার করি, দ্যাটস রোজা। কিন্তু এই ভিডিওতে আমরা দেখব যে রোজার অর্থ নিয়ে অনেক কিছু বোঝার রয়েছে আমাদের এখনো। চলুন শুরু করা যাক। রোজা শব্দটি যদিও আমরা ব্যবহার করি, কিন্তু এই রোজা শব্দটি অ্যাকচুয়ালি উর্দু বা ফার্সি থেকে এসেছে। আরবিকে বা কোরআনে এবং হাদিসে যে শব্দটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে সাওম অথবা সিয়াম, এই দুটি শব্দই পাওয়া যায়। তো সাওম শব্দটি কোরআন বা হাদিস থেকে প্রথম আসেনি, আরবি ভাষাতে শব্দটি সবসময় ছিল। সাওমের আরবি ভাষাগত অর্থ ছিল কোনো কিছু থামিয়ে রাখা বা আটকে রাখা, কোনো কিছুকে বিরত করে রাখা। এই কিছু উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা বুঝতে পারি। যেমন ধরুন, একজন আরব কবি তিনি বলেছিলেন যে খাইলুন সাইমা আও খাইলুন গায়র সাইমা, অর্থাৎ যে ঘোড়া, মানে অলমোস্ট যদি আমরা লিটারালি দেখি তাহলে যে ঘোড়া রোজা রেখেছে এবং যে ঘোড়া রোজা রাখেনি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি ঘোড়া থেমে আছে, এই ঘোড়াটা রোজা রেখেছে কারণ সে নিজেকে থাপিয়ে রেখেছে, সে এগোচ্ছে না। অপরদিকে ডান দিকে যে ছবিটা আপনারা দেখছেন সেই ঘোড়াটা দৌড়চ্ছে, সুতরাং এই ঘোড়াটা রোজা রাখেনি। অবভিয়াসলি এখন আপনাকে রোজার আমাদের সেন্সে বুঝলে চলবে না, একেবারে ক্লাসিক্যাল অ্যারাবিক সেন্সে বুঝতে হবে যে রোজার অর্থ হচ্ছে কোনো কিছুকে থামিয়ে রাখা। যেহেতু যে ঘোড়াটি তার মোশন থামিয়ে রেখেছে, সে হচ্ছে রোজা রাখা ঘোড়া, আর যে ঘোড়া চলছে সেটা রোজা না রাখা ঘোড়া। আরেকটি এক্সাম্পল দেওয়া যেতে পারে, আগেকার আরবরা, অর্থাৎ ইসলাম আসার আগের আরবরা যখন বাতাস থেমে থাকতো, যেমন বামের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগ গুলো ঝুলছে, অর্থাৎ বাতাস নেই, বাতাস থেমে থাকলে তারা বলতো সামাতি রিহ, অর্থাৎ বাতাস রোজা রেখেছে, কারণ বাতাস থেমে আছে। অপরদিকে ডান দিকে ছবি, সেখানে ফ্ল্যাগস গুলো বা পতাকা গুলো দেখলে আমরা বুঝতে পারছি যে সেখানে বাতাস বইছে, সুতরাং সেখানে বাতাস আর রোজা রাখেনি, কারণ বাতাস আর থেমে নেই। সো এই হচ্ছে সাওমের ভাষাগত অর্থ। সাওমের অর্থ হচ্ছে কোনো কিছুকে থামিয়ে রাখা বা আটকে রাখা বা বিরত করে রাখা। তো এই অর্থকে মাথায় রেখে আমরা এখন সাওমের বা রোজার ইসলামিক অর্থে যেতে পারি। রোজা বা সাওমের ইসলামিক অর্থ আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। প্রথম আমরা দেখি সংজ্ঞাটি কি বলছে। নিয়ত করে ফজরের শুরু থেকে মাগরিবের আগ পর্যন্ত সকল মুফাত্তিরাত থেকে বিরত থাকা, এটি হচ্ছে রোজা। এখন যদি আপনি সংজ্ঞাটি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে মূলত তিনটি বিষয় রয়েছে। প্রথমত নিয়ত করা, দ্বিতীয়ত ফজরের শুরু থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা, এবং তৃতীয়ত সকল মুফাত্তিরাত থেকে বিরত থাকা। এখানে মুফাত্তিরাত শব্দটা আপনাদের অনেকের কাছেই আনকমন মনে হচ্ছে। মুফাত্তিরাত হচ্ছে বেসিকলি সেসব জিনিস যা রোজাকে ভেঙে দেয়। সুতরাং আমরা আরেক ভাষায় বলতে পারি যে নিয়ত করে ফজরের শুরু থেকে মাগরিবের আগ পর্যন্ত সে সব জিনিস থেকে বিরত থাকা যা রোজাকে ভেঙে দেয়। ঠিক আছে, তো এই কাজটি করার নাম হচ্ছে রোজা। আসুন আমরা এখান থেকে, না আমি বেসিক্যালি আগে একটু বলে নেওয়া দরকার যে এখানে ফজরের শুরু থেকে মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড যে অংশটা এই সংজ্ঞার, এই অংশটা নিয়ে আজ আমরা কথা বলবো না, কারণ এটা নিয়ে আমাদের পরবর্তী আরেকটি ভিডিও আসছে যেখানে আমরা ইফতার এবং সেহরি, বা বলা উচিত সেহরি এবং ইফতার নিয়ে কথা বলবো। তখন ফজরের শুরু থেকে মাগরিবের আগ পর্যন্ত এই পোর্শনটা আমরা ব্যাখ্যা দেব। আজ আমরা নিয়ত এবং মুফাত্তিরাত এই দুটি পোর্শন নিয়ে বা এই দুটি অংশ নিয়ে কথা বলবো। নিয়ত নিয়ে আমাদের অনেক কিছু বলার আছে, চলুন আমরা চলে যাই নিয়তের প্রসঙ্গে। নিয়ত কি, কখন করব? প্রথম যে জিনিসটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে যে নিয়ত হলো মনের ইচ্ছে। নিয়ত কোনো মুখের কথা নয় বা কোনো আরবি বুলি নয়। আপনি যখন ইচ্ছে প্রকাশ করলেন যে আপনি রোজা রাখবেন, তখন সেটাই আপনার নিয়ত।
সুতরাং এই ব্যাপারটি মাথায় রাখা দরকার যে নট নেসেসারি নিয়ত কোনো পার্টিকুলার কথা। ইনফ্যাক্ট অনেক আলেম বলছেন যে কোনো পার্টিকুলার কথা বলা বা কোনো বাক্যাংশ বা আরবি বুলি দিয়ে নিয়তকে প্রকাশ করার চেষ্টা করা এক ধরনের বিদআত, বা এটা ধর্মে এক ধরনের ইনোভেশন, বাজে ইনোভেশন বা বাজে ধরনের উদ্ভাবন, যেটা পরিত্যাগ করা উচিত। সো নিয়ত সিম্পলি হচ্ছে আপনার মনের ইচ্ছা। আপনি কাল রোজা রাখতে চান, এই ইচ্ছা আপনি পোষণ করছেন, এটাই আপনার নিয়ত। নিয়ত আমরা কখন করব সেটা বুঝতে হলে আমাদের আগে রোজাকে দুই ভাগে ভাগ করতে হবে, ফরজ রোজা এবং সুন্নত রোজা। যেমন ধরুন রমাদানের রোজা হচ্ছে ফরজ রোজা। ফরজ রোজার ক্ষেত্রে নিয়ত করতে হবে যেদিন আপনি রোজা রাখছেন তার আগের রাতে। এবং রাত বলতে আমরা এখানে বোঝাচ্ছি আগের দিনের মাগরিবের সময় থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত যে সময়টা, এই পুরো সময়টা আপনার জন্য নিয়ত করার জন্য বরাদ্দ আছে। এই সময় আপনাকে নিয়ত করে তারপর সকালবেলায় রোজা রাখতে হবে। সকাল হয়ে গেলে চলবে না বা ফজর হয়ে গেলে চলবে না, এর আগেই নিয়তটা করে ফেলতে হবে ফরজ রোজার ক্ষেত্রে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে মান লাম ইউবাইয়িতিস সিয়াম ক্বাবলা তুলুইল ফজর ফালা সিয়াম আলাহ, অর্থাৎ যে ফজরের আগে রোজা রাখার ইচ্ছে পোষণ করেনি তার জন্য কোনো রোজা নেই। এবং ওলামারা বলছেন যে এটি ফরজ রোজার ক্ষেত্রে। সুন্নত রোজার ক্ষেত্রে ব্যাপারটি একটু অন্যরকম। সুন্নত রোজার ক্ষেত্রে আপনি সকালেও নিয়ত করতে পারেন, অর্থাৎ স্লাইডে দেখতে পাচ্ছেন যে ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে। সুন্নত রোজার ক্ষেত্রে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে রাতে নিয়ত করে ফেলে তো ভালোই, কিন্তু যদি রাতে নিয়ত না করা হয় সকালে নিয়ত করলেও চলে। কারণ এরকম একটি দলিল আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার স্ত্রীদের কাছে সকালবেলায় কিছু খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন এবং তার স্ত্রীরা বলেছিলেন যে খাওয়ার কিছু নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে আমি রোজা রাখলাম, এবং সেই কাজটি তিনি সকালবেলায় করেছিলেন। সো এখান থেকে ওনারা বলছেন যে সুন্নত রোজার ক্ষেত্রে সকালবেলাও নিয়ত করা যায়। ইনফ্যাক্ট সুন্নত রোজার নিয়ত সকাল মানে কতক্ষণ পর্যন্ত করা যাবে? আমরা যদি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন চিন্তা করি, ধরুন আপনি সকাল থেকে না খেয়ে আছেন, এর মানে কি এই যে আপনি রোজার নিয়ত করেননি, কিন্তু একেবারে ধরুন আপনি মাগরিবের 5 মিনিট আগে নিয়ত করলেন। খেয়াল করুন আপনি সকাল থেকে না খেয়ে আছেন বা এমন কোনো কাজ করেননি যাতে এত রোজা ভেঙে যেতে পারে। সো মাগরিবের 5 মিনিট আগে, মাগরিব হওয়ার 5 মিনিট আগে আপনি ঠিক করলেন যে আপনি রোজা রাখবেন, তাহলে কি আপনার রোজা হবে? এ নিয়ে আমরা পরবর্তীতে সুন্নত রোজার উপর আমরা কিছু ভিডিও করব, সেখানে আরো ডিটেইলে আলোচনা করবো, কারণ আমাদের হাতে এই মুহূর্তে অতটা সময় নেই। সো আপাতত যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে এই যে ফরজ রোজার ক্ষেত্রে নিয়ত রাতেই করতে হবে, অর্থাৎ আগের দিন রাতে করতে হবে। সুন্নত রোজার ক্ষেত্রে নিয়তটি যেদিন আপনি রোজা রাখছেন সেদিন সকালেও করলে হবে। তো এরপর যে প্রশ্নটি আমাদের আসে সেটি হচ্ছে যে রমাদান মাসে রোজার নিয়ত আমাদের কখন করতে হবে? কারণ এখানে একটি বোঝার বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে রমাদান মাসের ক্ষেত্রে আলেমদের কিছু মতপার্থক্য রয়েছে। অধিকাংশ আলেমদের মতে রমাদান মাস যখন শুরু হয় এবং তখন আপনাকে হয় 29টি অথবা 30টি রোজা রাখতে হবে, প্রতিটি রোজার জন্য আপনাকে আলাদা করে নিয়ত করতে হবে। অর্থাৎ যেদিন আপনি রোজা রাখছেন তার আগের দিন নিয়ত করবেন, তার পরের দিনের রোজার জন্য আবার আগের দিন রাতে নিয়ত করতে হবে, অর্থাৎ প্রতিটি রোজার জন্য তার আগের রাতে নিয়ত করে দিতে হবে। এটি হচ্ছে অধিকাংশ আলেমদের মতামত। অপরদিকে মালিকি আলেমদের মতে, মালিকি মাযহাবের যে আলেমরা রয়েছেন তাদের একটি মত হচ্ছে যে পুরো মাসের জন্য, অর্থাৎ রমাদান মাসের জন্য একবারেই নিয়ত করে ফেলা যায়। এই মতপার্থক্য কেন হলো? কারণ অধিকাংশ আলেম যারা বলছেন যে প্রতি রোজার জন্য আলাদা করে নিয়ত করতে হবে, তাদের এই মতের পেছনে মূল যুক্তি হচ্ছে যে প্রতিটি দিনের রোজাই একটি আলাদা আলাদা ইবাদত এবং প্রতিটি আলাদা ইবাদতের জন্য আলাদা নিয়ত দরকার। অপরদিকে মালিকি আলেমদের মতে পুরো রমাদানের যত রোজা আপনি রাখছেন সেগুলো আসলে একটি সামগ্রিক বা সামষ্টিক ইবাদত, যেটা একটা নিয়ত করলেও সমস্যা হয় না।
আল্লাহ আলম কোনটি সঠিক ওপিনিয়ন, আমি ব্যক্তিগতভাবে যে মতটিকে অনুসরণ করি সেটি হচ্ছে অধিকাংশ আলেমদের মত যে প্রতিটি রোজার জন্য আলাদা করে নিয়ত করতে হয়। আর যেহেতু রমাদান মাসের রোজা হচ্ছে ফরজ রোজা, সো এটার নিয়ত যেদিন আপনি যে দিনগুলোতে আপনি রোজা রাখছেন তার আগের দিন রাতেই করে নিতে হবে। নিয়তের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি নিয়ত না থাকে তাহলে রোজা হয় না, যদিও বা আপনি না খেয়ে আছেন। যেমন সে ফর এক্সাম্পল আপনার প্রথম ছবিটি বা আমি যে ছবিটি দেখতে পাচ্ছেন যে একজন ভদ্রলোক তিনি ফ্রিজে কোনো খাবার পাচ্ছেন না। সো ধরুন তার কথা আমরা চিন্তা করি যে তিনি সকালবেলায় ঘুম থেকে উঠেছেন, কিছু খাননি, ফ্রিজ খুললেন এবং কোনো খাবার পাননি, এবং যে কোনো কারণেই হোক সন্ধ্যা পর্যন্ত তিনি খাবার কোনো কিছুই পেলেন না। সো ফজর থেকে মাগরিব পর্যন্ত তার কোনো কিছু খাওয়া হয়নি বা এমন কোনো কাজ করা হয়নি যাতে তার রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে কি তার রোজা হয়ে গেল? না, হয়নি। যদি হতো, যদি তিনি নিয়ত করে থাকতেন, যেহেতু তিনি নিয়ত করেননি রোজা রাখার, সো তার রোজা হবে না। সো এখান থেকে বোঝা যাচ্ছে নিয়ত কত ইম্পর্টেন্ট একটা জিনিস। ডানের ছবিটি খেয়াল করুন। ধরুন এই ভদ্রলোক যিনি ঘুমিয়ে আছেন খুবই হাস্যকর ভঙ্গিতে, ধরুন তিনি আপনার বন্ধু এবং তিনি এই ঘুম শেষ হওয়ার পর আপনাকে এসে বললেন যে দোস্ত আমার তো একটা রোজা হয়ে গেল। তা আপনি জিজ্ঞেস করলেন কি হবে, আপনি হয়তো জানেন যে আপনার এই বন্ধু খুব একটা রোজা রাখে না। সো তখন তিনি বললেন যে আমি কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছিলাম, সামহাও উঠতে পারিনি। সো ফজরের আগে সেই ঘুম শুরু হয়েছিল এবং মাগরিবের পরে গিয়ে শেষ হয়েছে। সো এর মধ্যে অবভিয়াসলি আমার কোনো খাওয়া দাওয়া কিছুই করা হয়নি, সো আমার রোজা হয়ে গেছে। তো এর উত্তরে আপনি কি বলবেন? আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তো দোস্ত তুমি কি নিয়ত করেছিলা? তখন সে বলবে যে সে যদি বলে যে না নিয়ত তো করিনি, নিয়ত করার কি আছে, আমি তো না খেয়েই ছিলাম, তখন আপনি বলবেন না যেহেতু তুমি নিয়ত করোনি তোমার রোজা হয়নি। যদি আরেকটি সিচুয়েশন চিন্তা করুন যে ধরুন আপনি রোজা রেখেছেন এবং বেলা 12টার সময় আপনি ঠিক করলেন যে আপনি রোজা ভেঙে ফেলবেন, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে গেল। এমনকি যদি সেই চিন্তা করার পর যে আপনি রোজা ভেঙে ফেলবেন, এই ইচ্ছা পোষণ করার পর আপনি যদি আর কিছু নাও খান, সে ফর এক্সাম্পল আমরা বামের এই ভদ্রলোকের কথা চিন্তা করি যে ধরুন এই ভদ্রলোক যিনি ফ্রিজে কিছু পাচ্ছেন না, তিনি এই লোক যিনি রোজা রেখেছিলেন 12টার সময় ঠিক করলেন আর রোজা রাখবেন না। তো এরপর তিনি খেতে গেলেন এবং ফ্রিজ করে দেখলেন কিছু নেই এবং মাগরিব পর্যন্ত আবার তিনি কিছু খেলেন না। এতে কি তার রোজা হয়ে যাবে? তার রোজা হয়নি, কারণ বেলা 12টার সময় তিনি ঠিক করেছেন রোজা ভেঙে ফেলবেন। যেহেতু তিনি নিয়ত ভেঙে ফেলেছেন তার রোজা ভেঙে গেল। এরপর তিনি খেলেন কি না খেলেন এতে কিছু যায় আসে না। আরেকটি ব্যাপার যেটা নিয়তের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে নিয়ত হতে হবে একেবারে শক্ত নিয়ত। এই নিয়তে কোনো বিশি বা দোনোমনো ভাব থাকা চলবে না। এরকম নিয়ত করে চলবে না যে রাত্রেবেলা আপনি ঠিক করলেন ঠিক আছে দেখি কালকে সকালে রোজা রাখে শুরু করি, তারপর রাখবো কি রাখবো না আর তো এখন বুঝতে পারছি না, রাখা শুরু করি আর কি, এভাবে চিন্তা করলে হবে না। আপনাকে খুবই শক্ত নিয়ত করতে হবে, স্ট্রং নিয়ত করতে হবে যে হ্যাঁ কালকে আপনি রোজা রাখতে যাচ্ছেন। এভাবে নিয়ত না করলে আপনার রোজা হবে না আমাদের মত অনুযায়ী। সো এই ছিল নিয়ত নিয়ে আমাদের কিছু আলোচনা। সো আমরা যদি আবার সংজ্ঞাতে ফেরত আসি তাহলে আমরা দেখবো যে আমরা যা এখন পর্যন্ত আলোচনা করছিলাম বা যে সংজ্ঞাটা আমরা জেনেছিলাম সেটা ছিল এই যে নিয়ত করে ফজরের শুরু থেকে মাগরিবের আগ পর্যন্ত সকল মুফাত্তিরাত থেকে বিরত থাকা। নিয়ত নিয়ে আমাদের কথা বলা শেষ হলো। ফজরের শুরু থেকে মাগরিবের আগ পর্যন্ত এই বিষয়টি নিয়ে যে ডিসকাশনটা ছিল সেটা আমি আগেই বলেছি যে পরবর্তীতে ভিডিওতে আলোচনা করা হবে। এখন আসুন আমরা মুফাত্তিরাত নিয়ে একটু ডিসকাস করি। সো মুফাত্তিরাতের ব্যাপারে আমি আগেই বলেছি মুফাত্তিরাত হচ্ছে সেই সব জিনিস যা রোজাকে ভেঙে দেয়। সো সেই জিনিসগুলো বেসিকলি 3টি জিনিস, এবং আমি যে ছবিগুলো আপনাদের সামনে রেখেছি আমি আশা করছি যে আপনারা রোজা রেখে এই ছবি দেখছেন না, তাহলে খুবই কষ্ট হওয়ার কথা। হোপফুলি আপনারা রোজা রাখার রমাদানের আগেই এই ভিডিও দেখে দিচ্ছেন। সো মুফাত্তিরাত মূলত 3টি জিনিস, এক খাদ্য, দ্বিতীয়ত পানীয় এবং তৃতীয়ত স্বামী স্ত্রীর যে দৈহিক সম্পর্ক সেটি। মূলত এই 3টি জিনিস থেকে আমাদের রোজার সময় দূরে থাকতে হয়। যদিও এগুলোর
রেশ ধরে বা লেজ টেনে আরো কিছু জিনিসের আলোচনা চলে আসে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনায় নিয়ে আসবো। ভালো থাকুন।